আজকে আমি গুগল কোলাবের একটা প্রজেক্ট পুরো শুরু থেকে শেষ অবধি করে দেখাবো। প্রজেক্টটা হচ্ছে এরকম যে কিছু ফ্যাক্টরসের উপর বেস করে একটা স্টুডেন্টের পারফরমেন্স মানে এক্সাম স্কোর কীরকমভাবে ভ্যারি করে সেটার একটা প্রেডিকশান আমরা করব। তাহলে সেটার জন্য আমাদের যে প্রথমে ডেটা লাগবে সেই ডেটাটা ধরে নিলাম আমরা কেগেল থেকে নেব। তাহলে কেগেল থেকে নিতে গেলে আমাদের প্রথমে কেগেলে গিয়ে একটা ইউজার নেম আর একটা কি জেনারেট করতে হবে। সেই কেগেল গিয়ে আমাদের একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে, একটা টোকেন জেনারেট করে সেখান থেকে একটা কি নিয়ে আসতে হবে। সেই কিটাকে আমরা এখানেও ইউজ করে ফেলতে পারি, অথবা আমরা একটা সিক্রেট কি হিসেবে এখানে ইউজ করতে পারি। আমি এখানে সিক্রেট কি হিসেবে ইউজ করেছি। সিক্রেটটা কোথায় আছে? এখানটায় আমার সিক্রেট কিটা আছে। এইখানে আমার লিখতে হবে ওএস এনভায়রনমেন্ট কেগেল ইউজার নেম, এটা এইরকমই থাকবে। আর এইখানে যেটা দেব, এই লেখাটা, এই নামটা হলো আমার এই নেম, মানে এখানে যা দেব। এখানে হচ্ছে ইউজার নেম আর এখানে হচ্ছে কি। তাহলে কি এর ভ্যালুটা কি হিসেবে দেব, আর ইউজার নেমের ভ্যালুটা ইউজার নেমের এখানে দেব। তাহলে যেখানে আমার ইউজার নেম আছে, কেগেল থেকে যে ইউজার নেমটা পেয়েছি সেখানে আমি সেই ভ্যালুটা দেব, আর কি এর যে ভ্যালুটা আছে টোকেন জেনারেট করার পর যে কি ভ্যালুটা এসছে কেগেল থেকে, সেটা আমি এখানে সেই ভ্যালুটা দেব। দিয়ে সেখানে আমার সিক্রেট কি হয়ে গেল, সেটাকে আমি এখানে রেখে দিলাম। তারপর এখানে যখন আমি চালাবো তখন আমি এইভাবে এটা চালাতে পারি। এবার দেখা যাক এই যে আমি এটাকে সেট করলাম, এটা আমার কাজ করছে কিনা সেটা দেখার জন্য আমি একটা শেল কমান্ড বা টার্মিনাল কমান্ড একটা ইউজ করছি। সেটাকে ইউজ করবো কী করে? সেটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক দিয়ে। এটা কিন্তু যে কোনো পাইথন কোডে চলে না। এটা একটা ইন্টারঅ্যাক্টিভ এনভায়রনমেন্ট, মানে গুগল কোলাব যেমন একটা ইন্টারঅ্যাক্টিভ এনভায়রনমেন্ট, সেরকম একটা ইন্টারঅ্যাক্টিভ এনভায়রনমেন্টের জন্য এটা কিন্তু চলে। যে কোনো .py প্রোগ্রামে এটা চলবে না। তাহলে গুগল কোলাবের এটা একটা সুবিধা। তাহলে এটা হচ্ছে আমার একটা টার্মিনাল বা শেল কমান্ড, সেটাকে আমি এখানে চালাতে পারি এক্সক্লেমেশন মার্ক দিয়ে। তাহলে আমি এটা চালিয়ে দেখি। তো এখানে কিন্তু আমার যে ডেটা সেটের যে লিস্ট আছে সেটা কিন্তু আমাকে এখানে দেখিয়ে দিল। তার মানে আমার এই যে ইউজার নেম আমি যে ক্রিয়েট করেছি, যে কি আমি জেনারেট করেছি, সেখান থেকে আমি কিন্তু কেগেলের সব ডেটা দেখতে পাচ্ছি। এবার আমার কাজ হবে আমার যে স্টুডেন্ট পারফরমেন্সের যে ডেটা, সেরকম একটা অ্যাপ্রোপ্রিয়েট ডেটা চুজ করে নেওয়া, যেটার ওপর কাজ করতে চাই। তাহলে এখন আমি ফার্স্টে দেখে নিই যে আমার এখানে কী কী ডেটা আছে অ্যাভেলেবল। এখানে আমি এখান থেকেও দেখতে পারি, এখানে আমার স্যাম্পল ডেটা দেখাচ্ছে। এখানেও আমি যখন এলএস করলাম টার্মিনাল কমান্ড দিয়ে যে স্যাম্পল ডেটাটাই দেখাচ্ছে। এবার আমি যখন এই টার্মিনাল কমান্ডটা চালাবো, সেই টার্মিনাল কমান্ডটা দিয়ে আমি এই ডেটা সেটটা ডাউনলোড করব। এটা আমার কেগেলের ডেটা সেট, স্টুডেন্ট পারফরমেন্স ফ্যাক্টরস। এই ডেটা সেটটা যখন আমি এটা হচ্ছে ডাউনলোড করব, এখানে আনজিপ করব, তারপর দেখব কী কী ডেটা সেট আমার এখানে আছে। তাহলে এখানে যখন আমি চালাচ্ছি তখন আমার ডেটা সেটটা যেটা বলে দিল ইউআরএলটা হচ্ছে এইটা। অ্যাকচুয়ালি আমি যখন কেগেলে যখন আমি ডেটা সেটটা দেখছিলাম তখন কিন্তু আমার ওয়েবসাইটটা ছিল এটাই। সেখানে আমার kegel.com ডেটা সেটসের পরে যে পোর্শনটুকু, সেই পোর্শনটুকু দিয়ে আমার এখানে ডাউনলোডটা করতে হবে, মানে ঠিক এই পোর্শনটুকু দিয়ে আমাকে ডাউনলোডটা করতে হবে। ডাউনলোড করেছি, আনজিপ করেছি, তারপর যখন এলএস করলাম এই স্যাম্পল ডেটা দেখাচ্ছে। ডাউনলোড করার পর আমার এসছে স্টুডেন্ট পারফরমেন্স ফ্যাক্টরস.জিপ, আর আনজিপ করার পর আমার এসছে স্টুডেন্ট পারফরমেন্স ফ্যাক্টরস.সিএসভি। এই তিনটে ডেটা এখন আমার আছে। এবার আমার ডেটা সেট আমার এখন ফাইলে আছে। তাহলে এটা তো আমার আগেই ছিল, এটা নিয়ে আমি কাজ করব না, জিপ ফাইলটা নিয়েও কাজ করব না, আমি সিএসভি ফাইলটা নিয়ে কাজ করব। তাহলে ফার্স্টে আমি কিছু ইম্পোর্ট করে নিলাম। এবার আমি যদি দেখতে চাই সিএসভি ফাইলটা দেখতে কেমন, সেক্ষেত্রে এরকম কমা সেপারেটেড একটা ফাইল। এবার আমি
পান্ডাস যে ইম্পোর্ট করেছি, সেই ইম্পোর্ট করে সেখান থেকে রিড সিএসভি যে ফাংশনটা আছে সেখান থেকে আমি এটাকে রিড করব। এই সিএসভি ফাইলটা রিড করে আমি এই ডেটা ফ্রেমে রাখবো। ডেটা ফ্রেমে রিড করে তারপর আমি এই হেড ফাংশনটার মাধ্যমে আমি এটাকে দেখতে চাই কীরকম ডেটা আমার এসছে। তো এটা আমি রিড করার পর হেডে আমাকে এরকম দেখাচ্ছে, প্রথম 5টা রো, তাহলে আওয়ার স্টাডিজ একটা কলাম, অ্যাটেন্ডেন্স একটা কলাম, প্যারেন্টাল ইনভলভমেন্ট একটা কলাম, অ্যাক্সেস টু রিসোর্সেস একটা কলাম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস একটা কলাম, এরকমভাবে এতগুলো কলাম আমার আছে। লাস্টে আছে আমার এক্সাম স্কোর। তো এইরকম আমার ডেটাটা আছে। এবার ডেটাকে ডেটা ডট ডেসক্রাইবে আমি দেখতে পাচ্ছি টোটাল কাউন্ট কত আছে, মিন কীরকম আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ম্যাক্সিমাম কী আছে, এই ডেটাগুলো দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমার যেগুলো স্ট্রিং বা অবজেক্ট ভেরিয়েবল যেগুলো আছে সেগুলোর কিন্তু ভ্যালু দেখাচ্ছে না। এবার আমি ইনফো করে আমি দেখতে চাই যে আমার প্রত্যেকটা যে কলাম আছে সেগুলোর কীরকম ডেটা টাইপ আছে। তাহলে আমার টোটাল কলাম আছে 0 থেকে 19, তার মানে 20টা কলাম আছে। তার মধ্যে ইন্টিজার 64, ইন্টিজার 64, অবজেক্ট অবজেক্ট অবজেক্ট, আবার ইন্টিজার, আবার অবজেক্ট অবজেক্ট। তো এইরকম আমার ইন্টিজার আর অবজেক্ট ভ্যালু হিসেবে আছে ডেটাগুলো। এইবার আমি যখন কোনো ডেটা নিয়ে কাজ করব, সেখানে তো নাল ভ্যালু যদি থাকে তাহলে তো আমার কোনো ডেটা প্রসেস করতে অসুবিধা হবে, কোনো ফাংশন কাজ করবে না সেখানে। সেক্ষেত্রে আমি নাল ভ্যালুগুলোকে দেখতে চাই যে কতগুলো নাল ভ্যালু আছে। তাহলে এখানে যদি আমি চালাই এটা, ইজ নাল, ডিএফে নাল ভ্যালু আছে কি না, যদি থাকে তার সাম, তাহলে প্রত্যেকটা কলামের কটা করে নাল ভ্যালু আছে সেটা সাম করে দিয়ে দেবে। আওয়ার স্টাডিজে নেই, অ্যাটেন্ডেন্স কলামে কোনো নাল ভ্যালু নেই, এরকম করতে করতে এগুলোতে নেই। টিচার্স কোয়ালিটিতে 78টা নাল ভ্যালু আছে, প্যারেন্টাল এডুকেশন লেভেলে 90টা নাল ভ্যালু আছে, ডিস্টেন্স ফ্রম হোমে 67টা নাল ভ্যালু আছে। তার মানে এই 3টেতে নাল ভ্যালু আছে, বাকিগুলোতে কিন্তু নাল ভ্যালু নেই। এবার নাল ভ্যালু থাকলে তো কাজ করা যাবে না, তাই জন্য আমাদের এই নাল ভ্যালুকে নিয়ে কিছু করতে হবে যাতে আমাদের এই নাল ভ্যালুগুলো না থাকে। তাহলে আমি ধরে নিলাম আমি প্রথমে এই 3টে কলামকে একটা অ্যারেতে নিলাম, নিয়ে এগুলোকে আমি এমন একটা ভ্যালু দিয়ে ফিল করতে চাই যাতে এগুলো নাল না থাকে। এবার কী দিয়ে ফিল করব, ধরে নিলাম যে ম্যাক্সিমাম, এই কলামের যে ম্যাক্সিমাম ভ্যালু মানে লো মিডিয়াম হাই, এক্ষেত্রে যদি ম্যাক্সিমাম মিডিয়াম থাকে তাহলে মিডিয়াম দিয়ে ফিল আপ হয়ে যাবে। মানে যেগুলো নাল ভ্যালু আছে সেগুলো ম্যাক্সিমাম যেগুলো ভ্যালু আছে তাই দিয়ে ফিল আপ হয়ে যাবে। সেই ভ্যালুটা দিয়ে ফিল আপ করতে গেলে আমাকে ধরে নিলাম এই ডিএফ যে কলটা আছে, মানে এটাকে আমি ফিল আপ করতে চাই যেটা মানে যেটা মিসিং, এই কলামে যেটা মিসিং সেই কলামটা কী দিয়ে হবে, তার মোড মানে হচ্ছে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে সেটা দিয়ে, আর 0 মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু যদি কখনো দুটো হয়ে যায়, মানে মিডিয়ামও 3টে আছে ম্যাক্সিমামও 3টে আছে, সেক্ষেত্রে মিডিয়াম আর ম্যাক্সিমামের মধ্যে যেটা ফার্স্টে আসবে সেটার ভ্যালুটা নিয়ে নেবে। তার মানে মিডিয়াম যদি ফার্স্টে আসে তাহলে মিডিয়ামটা নিয়ে নেবে, আর ম্যাক্সিমাম যদি ফার্স্টে আসে মানে ম্যাক্সিমামটা অ্যালফাবেটিক্যালি ফার্স্টে আসবে তাহলে ম্যাক্সিমামটাই নিয়ে নেবে। তো সেই হিসেবে এই ডিএফ কলামের যেটা ফার্স্ট আসবে সেই জিনিসটা নিয়ে ও কাজ করবে। ফিল না কি, ফিল নট অ্যাভেলেবল, নট অ্যাভেলেবল যে ভ্যালুগুলো সেই নট অ্যাভেলেবল যেখানে আছে, মানে যেখানে কোনো ভ্যালু নেই, মানে নাল ভ্যালু বা নট এ নাম্বার ভ্যালু, সেইগুলোকে এই ফাংশনটা ফিল করে দেয়। কী দিয়ে ফিল করবে, এই ভ্যালুটা দিয়ে, এখানে যে ভ্যালুটা রিটার্ন করবে সেই ভ্যালুটা দিয়ে ফিল করবে এই প্লেসে। তারপর আমাদের যে ডিএফের যে সাইজটা মানে যে শেপটা সেটা এরকম থাকছে 660720, মানে আমাদের 0 to 19
কলাম ছিল, তার মানে 20টা কলাম আছে, 20টাই কলাম আছে, আর যা রো ছিল তাই রো আছে, শুধু মিসিং ভ্যালুগুলো ফিল আপ হয়ে গেছে। জিনিস করতে হবে সেটা হচ্ছে যে এই যে কলামগুলো আছে, এই কলামগুলোতে কিন্তু আমার নিউমেরিক ভ্যালু ছিল না। তার মানে এখানে যদি আমরা দেখতে পারি, সেখানে সেগুলো সব ছিল অবজেক্ট। তার মানে প্যারেন্টাল ইনভলভমেন্ট, অ্যাক্সেস টু রিসোর্সেস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, জেন্ডার, এক্ষেত্রে কিন্তু অবজেক্ট ছিল। কীরকম ছিল প্যারেন্টাল ইনভলভমেন্ট? লো, মিডিয়াম, অ্যাক্সেস টু রিসোর্সেস হাই, মিডিয়াম, এরকম টাইপের ছিল। তার মানে কয়েকটাই অপশান আছে, লো, মিডিয়াম, হাই, হয়তো ইয়েস, নো, হয়তো এরকম ছিল। সেক্ষেত্রে প্যারেন্টাল এডুকেশন লেভেল, হাই স্কুল, কলেজ, পোস্ট গ্র্যাজুয়েট, এই তিনটেই হয়তো অপশান ছিল। তো এইরকমভাবে কিছু অপশান আছে। তো সেক্ষেত্রে এই ডেটাগুলোকে আমরা কিছু নাম্বারে নিয়ে যেতে হবে। তার মানে পুরো নাম্বারে আমাদের টেবিলটা চাই। তাহলে যেগুলো আমাদের অবজেক্ট আছে, এখান থেকে আমরা যে যে ভ্যালুগুলোকে পেয়েছি অবজেক্ট, সেই কলামগুলোকে আমরা সিলেক্ট করে নিয়েছি। এখানে সেই সব কলামগুলো আছে যেগুলো সব অবজেক্ট। এখানে হচ্ছে যেগুলো সব নাল ছিল সেগুলোকে আমরা এখানে ফিল না দিয়ে কিন্তু ফিল আপ করে দিয়েছি। এইবার হচ্ছে আমাদের অবজেক্টগুলোকে ঠিক করতে হবে। অবজেক্টগুলোকে নিলাম। এইবার এগুলোকে আমরা কি করব, যে যেগুলো নন নিউমেরিক ভ্যালু আছে সেইগুলোকে আমাদের নিউমেরিক আনতে হবে। কী করে আনবো? ধরে নিলাম এখানে প্যারেন্টাল ইনভলভমেন্ট আছে লো, মিডিয়াম, হাই। তাহলে এক্ষেত্রে আমাদের একটা ডামি ক্রিয়েট হবে। সেটা হচ্ছে এই একটা কলামের জায়গায় দুটো কলাম বা তিনটে কলাম হবে, বেসড অন যে কটা ভ্যালু ওর মধ্যে আছে। ধরে নিলাম এর মধ্যে দুটো ভ্যালু আছে বা তিনটে ভ্যালু আছে, লো, মিডিয়াম, হাই। তাহলে আমি ধরে নিলাম যে লো ভ্যালুটা হচ্ছে ফার্স্টে এলো, তাহলে ড্রপ ফার্স্ট ট্রু মানে হচ্ছে লোটাকে বাদ দিয়ে দেবে। যদি লোটাকে বাদ দিয়ে দেয় তাহলে একটা হবে কলাম, সেটার নাম হবে প্যারেন্টাল ইনভলভমেন্ট মিডিয়াম, আরেকটা কলাম হবে প্যারেন্টাল ইনভলভমেন্ট হাই। তাহলে যদি প্যারেন্টাল ইনভলভমেন্ট মিডিয়ামেও 0 থাকে, প্যারেন্টাল ইনভলভমেন্ট হাইতেও 0 থাকে, তার মানে হচ্ছে সেখানে প্যারেন্টাল ইনভলভমেন্ট লো ছিল। মিডিয়ামে হাই 1 থাকলে মিডিয়াম ছিল প্যারেন্টাল ইনভলভমেন্ট, আর যদি হাইতে 1 থাকে তাহলে প্যারেন্টাল ইনভলভমেন্ট হাই ছিল। এইভাবে কিন্তু আমরা তিনটে ভ্যালুই পেয়ে গেলাম। তাহলে প্যারেন্টাল ইনভলভমেন্টের একটা কলামের জায়গায় এখানে আমার দুটো কলাম হয়ে গেল, যেখান থেকে আমি এই তিনটে ভ্যালুই ক্যাপচার করতে পারছি। সেরকমভাবেই জেন্ডারের ক্ষেত্রে মেল আর ফিমেল, যদি ধরে নিই মেল ফার্স্টে আসছে, তাহলে জেন্ডার মেল হয়ে গেল একটা কলাম, ড্রপ ফার্স্ট, তার মানে মেলটা বাদ হয়ে যাবে, জেন্ডার ফিমেল হয়ে গেল। তাহলে যদি 1 হয় তার মানে হচ্ছে জেন্ডার ফিমেল ট্রু, আর যদি 0 হয় তার মানে জেন্ডার ফিমেল ফলস, তার মানে সে হচ্ছে মেল। তো সেরকমভাবে কলামগুলো সেপারেট হয়ে যাবে এবং প্রত্যেকটাতে 0 অথবা 1 ভ্যালু হিসেবে থাকবে। তাহলে এখানে কিন্তু একটা নিউমেরিক ভ্যালু বা বলা যায় বুলিয়ান ভ্যালু হয়ে গেল। তাহলে এইবার আমরা যখন ডিএফের শেপ দেখব, এখানে কিন্তু রো সেম আছে কিন্তু কলাম কিন্তু বেড়ে 28 হয়ে গেছে। কোনোটা দুটো ভাগ হয়েছে, কোনোটা হয়তো এই জেন্ডারের ক্ষেত্রে একটাই ভাগ আছে, আর কোনোটা হয়তো এই যেখানে 3টে ভ্যালু ছিল সেখানে দুটো ভাগ হয়ে গেছে, যেখানে 4টে ভ্যালু ছিল সেখানে 3টে ভাগ হয়ে গেছে। এরকমভাবে এখন টোটাল কলাম আছে 28টা। মেন প্রোগ্রাম যেখানে হচ্ছে টেক্সট, যে ডেটাটা আছে আমাদের, যে পুরো ফ্যাক্টরসগুলো আছে সেগুলোকে আমাদের ভাগ করতে হবে। যেহেতু আমরা প্রেডিকশান করব, তাহলে ধরে নিচ্ছি পুরো ডেটাটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, ট্রেনিং ডেটা আর টেস্ট ডেটা। ট্রেনিং ডেটাতে আমাদের বেশিরভাগ ডেটাটা থাকবে, আর টেস্ট ডেটাতে অল্প কিছু ডেটার ওপর আমরা টেস্ট করব যে রেজাল্ট কীরকম পাচ্ছি। তো প্রথমে আমাদের ট্রেন টেস্ট স্প্লিট করে নিতে হবে, সেটাও অটোমেটিক্যালি হয় সিলেকশন স্কেল লার্ন মডেল সিলেকশনের থেকে আমরা এই ফাংশনটাকে ইম্পোর্ট করতে পারি। আর স্কেল করতে হবে, কারণ হচ্ছে কোনো একটা প্রপার্টি বা কোনো একটা ফ্যাক্টর যাতে বেশি ইম্পর্টেন্স না পেয়ে যায়, মানে যেটার ভ্যালু আছে 0 থেকে 100-র মধ্যে,
তার কাছে 65 যতটা, সে যতটা ভ্যালু অ্যাড করবে, আর যার ভ্যালু আছে 0 থেকে 1-এর মধ্যে তার কাছে হয়তো 0.7 ততটা ভ্যালু অ্যাড করবে না। সেই জন্য প্রত্যেকটা ভ্যালুকে আমরা 0 থেকে 1-এর মধ্যে একটা স্কেল করে দিতে চাই। সেই জন্য একটা স্কেলার আমাদের নিতে হবে, যাতে প্রত্যেকটা প্যারামিটার আমাদের সমানভাবে স্কেল হয়ে যায়। সেই জন্য এই দুটোকে ইম্পোর্ট করলাম। এবার হচ্ছে আমরা প্রেডিক্ট করব কি, রেজাল্টটা মানে স্কোরটা। সেই জন্য স্কোরটাকে আমরা ওয়াইতে রেখে দিলাম, আর এক্সে আমরা স্কোর বাদ দিয়ে বাকি সবটা রেখে দিলাম। তাহলে ডিএফ ডট ড্রপ এক্সাম স্কোর যে কলামটা ছিল সেটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এক্সে শুধু আছে আমার, এক্সে আমার পুরো ডেটাটা আছে, পুরো ফ্যাক্টরসগুলো আছে, শুধু স্কোরটা নেই। আর ওয়াইতে শুধু স্কোরটাই আছে। এবার এক্সের যে ফ্যাক্টরসগুলো, যে পুরো ডেটার যে ফ্যাক্টরসগুলো, তার ট্রেন হবে, ট্রেনিং পার্ট একটা, টেস্ট পার্ট একটা, আর যে স্কোরগুলো তার একটা ট্রেনিং পার্ট, টেস্ট পার্ট। এবার এক্সের যে ট্রেনিং ডেটাগুলো ছিল তারই কিন্তু ওয়াই ট্রেনে স্কোরগুলো আছে। আবার এক্সে যে টেস্ট ডেটাগুলো মানে যেখানে ফ্যাক্টরসগুলো আছে সেখানে কিন্তু ওয়াইয়ে তার স্কোরগুলো আছে। এরকমভাবে ভাগ হয়ে যাবে এই ফাংশনটার মাধ্যমে। সেখানে এইভাবে দিতে হয় প্যারামিটার্সগুলোর মাধ্যমে। সেখানে টেস্ট সাইজ 0.15 মানে হচ্ছে 15% অফ দ্য ডেটা টেস্টে চলে যাবে, আর বাকি 85% ডেটা থাকবে ট্রেনিংয়ের জন্য। পুরো টোটালটা যদি 100% হয়, মানে পুরো ডেটাটার 15% যাবে টেস্ট ডেটা হিসেবে, আর যেহেতু বলেছিলাম যে বেশিরভাগ ডেটাটা ট্রেনিংয়ে থাকবে, তাই 85% থাকবে ট্রেনিং ডেটাতে। সেটা চেঞ্জ করা যেতে পারে, 0.20, 0.10 যা খুশি করা যেতে পারে। তো আমি এখানে 0.15 দিয়েছি। আর র্যান্ডম স্টেট 42 দিয়েছি এই কারণে যে এটা একটা র্যান্ডম স্প্লিট তো হচ্ছে। র্যান্ডম স্টেটটা যদি আমি 42 বলে দিই, তাহলে যতবার স্প্লিট করবে 42 র্যান্ডম স্টেট থেকে শুরু করবে, যাতে যতবার আমি চালাবো একই আউটপুটটা পাই। নাহলে ট্রেন টেস্ট ডেটা যদি আলাদা হয়ে যায় তাহলে আউটপুটটা আলাদা পেতে পারি, মানে ডেটা সেটটা আলাদা হয়ে যাবে। সেক্ষেত্রে পারফরমেন্স হয়তো একটু এদিক ওদিক হবে। এবার তারপর মিন ম্যাক্স স্কেলারের মাধ্যমে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। এবার স্কেলার ডট ফিট ট্রান্সফর্ম এক্স ট্রেন। এবার এক্স যে ফ্যাক্টরসগুলো ছিল সেই ফ্যাক্টরসগুলোর ওপর আমি ট্রেন করব এই স্কেলারটাকে। যে প্যারামিটার্সগুলো ছিল সেই প্যারামিটার্সগুলোর ওপর সেটাকে ট্রেন করব, করে তারপর সেই ডেটাটাকে ট্রান্সফর্ম করে আমি এই স্কেল ডেটার মধ্যে রাখব। কিন্তু টেস্টের যে ডেটা ছিল সেই ডেটাটা কিন্তু আর আমি তার উপর কিন্তু স্কেলারটাকে ট্রেন করব না। স্কেলারটা ট্রেন হয়ে আছে আমার ওই ট্রেনিং ডেটার ওপর। এই ট্রেনিং ডেটার ওপর যে ট্রেনিংটা হয়েছে সেটার ওপর বেস করেই আমি এক্স যে টেস্ট ডেটাটা মানে এই ফ্যাক্টরসগুলোর যে টেস্ট ডেটাটা সেটাকেও ট্রান্সফর্ম করে নেব এই একই স্কেলে। তাহলে আমার স্কেল ডেটাগুলো হয়ে গেল, ফ্যাক্টরসগুলো স্কেলড হয়ে গেল। কোড করতে হবে। লিনিয়ার রিগ্রেশন মডেল আমি নিলাম, আর সেটা ইভ্যালুয়েট করার জন্য R2 স্কোর আমি নিলাম। মডেলটাকে এখানে নিয়ে নিলাম, মডেলে ডেটাটাকে ফিট করালাম, ফ্যাক্টরসগুলো আর স্কোরটা। এবার ডেটাটা দিলাম, ফ্যাক্টরসগুলো দিলাম, এবার প্রেডিকশানটা আমার এখানে আসবে। আর এটা হচ্ছে ট্রেনিং ডেটার উপর, আর টেস্ট ডেটার উপর প্রেডিক্ট করে প্রেডিকশানগুলো এখানে আসবে। এবার অ্যাকচুয়ালটা কোথায় ছিল? ওয়াই ট্রেনে, আর প্রেডিকশানটা এসছে ওয়াই ট্রেন প্রেড। তাহলে এবার স্কোরটা যখন হবে অ্যাকচুয়াল যে স্কোরটা তার সাথে যে ওয়াই ট্রেন প্রেডিকশান যেটা সেটাকে দেবো। সেরকমভাবে টেস্টেরও তাই, অ্যাকচুয়াল যে রেজাল্টটা আর প্রেডিক্টেড যে রেজাল্টটা সেটাকে দেবো, দিয়ে আমি এই ইভ্যালুয়েশনটা করব, করে আমি যা রেজাল্টটা পেয়েছি সেটা হচ্ছে এই রকম। ঠিক সেরকমভাবেই আবার আমি
সাপোর্ট ভেক্টর রিগ্রেশন দিয়ে করেছি, সেখানেও মডেলটাকে এখানে রাখতে হয়েছে, মডেলটাকে ফিট করেছি ট্রেন ডেটা দিয়ে। এখানে ফ্যাক্টরসগুলো আছে, এখানে আমার স্কোর এক্সাম স্কোরটা আছে, এখানে প্রেডিক্ট করেছে ট্রেনিং ডেটার ওপর প্রেডিকশন, টেস্ট ডেটার ওপর প্রেডিকশন, এখানে ইভ্যালুয়েশন স্কোরগুলো আছে। ট্রেনিং ডেটার ওপর প্রেডিকশন স্কোর হচ্ছে 0.59, টেস্ট ডেটার ওপর প্রেডিকশন হয়েছে এটা। টেস্ট ডেটার ওপর প্রেডিকশনটা ভালোই হয়েছে। এবার যদি আমরা দেখি এখানে যে অ্যাকচুয়াল যে এসছে, এখানে যে প্রেডিকশনটা দেয় সেটা এনডিআরএতে দেয়, আর যে টেস্ট ডেটা যেটা আমরা ডিভাইড করেছিলাম কলাম থেকে সেটা একটা সিরিজে ছিল। তাহলে এই যে সিরিজটা সেটা কীরকম দেখাচ্ছিল, একটা ইন্ডেক্স তার সাথে ভ্যালু, কিন্তু এনডিআরএতে শুধু এই ভ্যালুগুলো এসছে, প্রেডিক্টেড ভ্যালুগুলো। তাহলে এখানে কী কী ছিল, 65, 65, 71, 64। এখানে আমার যে প্রেডিক্টেড ভ্যালু 65.788, এখানে এসছে 66, যেখানে বোঝা যাচ্ছে না, 65 হচ্ছে এই 65, মানে 743 65 হচ্ছে এই 65টা। তারপর 5551 এর 65 যেটা, সেটা এখানে এসছে হচ্ছে এই 66। তারপর 71 যেটা, সেটা হবে 68 এসছে, 68.61, এরকমভাবে গেছে। এবার যেহেতু এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, সেহেতু এই এনডিআরএকে যদি আমরা এইখানে সিরিজে কনভার্ট করি, তাহলে প্রেডিকশন সিরিজে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 743টা 65 পয়েন্ট এটা এসছে, 5551টা 66.70 এসছে, তারপর 3442টা 68.61 এসছে, যেটা এখানে 3442টা 71 এসছিল। তো এরকমভাবে আমরা ভেরিফাই করতে পারি। তো আশা করি বোঝাতে পেরেছি যে কীরকমভাবে রেজাল্ট এসছে, কীরকমভাবে ইভ্যালুয়েট হয়েছে। তো প্রথম থেকে ডেটা ইনক্লুশন থেকে শুরু করে কী করে পুরো প্রজেক্টটা রেজাল্ট অবধি, মডেল থেকে প্রেডিকশন করা, তারপর রেজাল্ট এবং সেটাকে ইভ্যালুয়েট করা অবধি কী করে করতে হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।